Hello guys, welcome you all to our channel The Right Path. So I am Rajat Bhattacharjee. So in this channel we are providing you special classes for your diploma 4th semester syllabus in civil engineering. Okay, and we are covering your subjects one by one by classes. Okay, so you have already completed your first class. Okay, so I am here with your second class, and today I will discuss with your subject, that is water and wastewater engineering. So it is a very important subject in your semester syllabus. So basically it has some conceptual questions and also some numericals. So we will discuss about the concepts one by one. Okay. So in you তোমাদের ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিংয়ে টপিকে তো আমরা আজকে তোমাদের ইন্ট্রোডাকশন টপিকটা নিয়ে ডিসকাস করছি। ওকে, সো তোমাদের ইন্ট্রোডাকশন টপিকে ফার্স্ট আমাদের কাছে কি আছে? হাইড্রোলজি। সো হোয়াট ইজ হাইড্রোলজি? হাইড্রোলজি ইজ অ্যান আর্থ সায়েন্স ইনভলভিং স্টাডি অফ ওয়াটার অফ আর্থ। সো হাইড্রোলজি বেসিক্যালি হচ্ছে দ্যাট ব্রাঞ্চ অফ সায়েন্স যেটা কি নিয়ে ডিসকাস করছে? ওয়াটার অফ আর্থ, আর্থে যত ওয়াটার সোর্স আছে তার এই ওয়াটার সোর্স নিয়ে অ্যানালাইসিস এবং ডিসকাস করছে। লাইক ওয়াটার সোর্স কি আছে? রিভার, স্ট্রিমস, ওশেনস এটসেট্রা। এই সব কিছু ওয়াটার নিয়ে যে স্টাডিটা আছে সেটাকে বলা হয় হাইড্রোলজি। নেক্সট টপিক হচ্ছে আমাদের হাইড্রোলজিক্যাল সাইকেল। সো হোয়াট ইজ হাইড্রোলজিক্যাল সাইকেল? ওকে, সো বেসিক্যালি হাইড্রোলজিক্যাল সাইকেল বোঝার জন্য আমরা দেখতে পারি সো হাইড্রোলজিক্যাল সাইকেল বোঝার জন্য আমরা দেখতে পারি, কনসিডার এটা হচ্ছে তোমাদের সান, দ্যাট ইজ সোর্স অফ এনার্জি। ঠিক আছে, সান এটা। ওকে, সো সান থেকে কি হচ্ছে? সান রে আমার যে স্ট্রিমটা আছে বা ওয়াটার সোর্স আছে বা রিভার যেটাই বলা হয়, সেই রিভারে আমার সান রেটা পড়ছে। তাতে সান রে আমাদের এই স্ট্রিম, ওকে, এটা হচ্ছে স্ট্রিম বা রিভার, ওয়াটার সোর্সটা বেসিক্যালি ওয়াটার সোর্স থেকে কি হচ্ছে? ওয়াটারটা আমার ইভাপোরেশন হচ্ছে, বা এটা ওশেনও হতে পারে ওয়াটার সোর্সটা। ঠিক আছে, ইভাপোরেশন হয়ে কি হচ্ছে? আমাদের ওয়াটারটা গ্যাসিয়াস স্টেটে বা ভ্যাপারে চেঞ্জ হচ্ছে, ভ্যাপারে ট্রান্সফর্ম হচ্ছে, অ্যান্ড দ্যাট প্রসেস ইজ কল্ড হোয়াট? ইভাপোরেশন। ইভাপোরেশন হয়ে এই ব্যাপারটা আস্তে আস্তে গিয়ে কি হচ্ছে? কুল ডাউন হয়ে এটা ক্লাউড ফরমেশন করছে, যেটাকে বলা হয় ম্যাগ। ঠিক আছে, আকাশে যদি ম্যাগ থাকে সেটা, এই প্রসেসটাকে কি বলা হয়? ক্লাউড ফরমেশন। ওকে, অ্যান্ড এই প্রসেসটাকে বলবো আমরা কনডেনসেশন। কনডেনসেশন আর ক্লাউড ফরমেশন। এবার এই ক্লাউডটা আস্তে আস্তে থাকতে থাকতে এটাতে যখন প্রচুর ময়েশ্চার কন্টেন্ট একিউমুলেট হচ্ছে, তখন এটার ওয়েট বেশি হয়ে যাচ্ছে। তারপর সেটা আর ময়েশ্চার একিউমুলেট না করতে পেরে সেটা ময়েশ্চারটা রিলিজ করে দিচ্ছে ইন দ্য ফর্ম অফ রেইন। ওকে, যেটাকে বলা হয় বৃষ্টি। তখন রেইন হচ্ছে, অ্যান্ড এটাকে বলা হচ্ছে কি? প্রেসিপিটেশন। ওকে, দিস ইজ প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন হয় ওর বেসিক্যালি রেইনও বলা হয়। সো প্রেসিপিটেশন হয়ে কি হচ্ছে? এই ওয়াটারটা, যেমন এটা একটা ল্যান্ড আছে, ল্যান্ড এরিয়া, তো ল্যান্ড এরিয়াতে পড়ছে এই ওয়াটারটা, প্রেসিপিটেশন। তো ল্যান্ড এরিয়াতে পড়ে তারপর ল্যান্ড থেকে এই ওয়াটারটা আস্তে আস্তে ফ্লো হয়ে আবার গিয়ে আমার ওয়াটার সোর্সে, লাইক সেটা রিভার হোক, স্ট্রিম হোক বা ওশেন হোক, ওশেনে গিয়ে সেটা একিউমুলেট হচ্ছে, আবার ওশেনে গিয়ে পড়ছে এই ওয়াটারটা। অ্যান্ড এটা মানে কি? রান অফ, মানে ল্যান্ড থেকেই রেইনফল হওয়ার পর ল্যান্ড থেকে যেই
পোর্শন অফ ওয়াটারটা আমাদের ওয়াটার সোর্সে আবার ফিরে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি রান অফ। সো এই রান অফটা আবার ওশেনে ফিরে যাচ্ছে। তো বেসিক্যালি প্রসেসটা কি হচ্ছে, আমাদের ওশেন বা স্ট্রিম থেকে যেই ওয়াটারটা ইভাপোরেট হয়ে উপরে উঠেছিল সেটাই আবার কনডেনসেশন হয়ে তারপর প্রেসিপিটেশন হয়ে ল্যান্ডে পড়ে, তারপর ল্যান্ড থেকে রান অফ হয়ে সেটা আবার ওশেনে ফিরে যাচ্ছে। এই পুরো সার্কুলার যে প্রসেসটা সেটাকে বলা হয় কি হাইড্রোলজিক্যাল সাইকেল। দিস ইজ কল্ড আওয়ার হাইড্রোলজিক্যাল সাইকেল। This is called our hydrological cycle. Okay. So তোমরা দেখতে পাচ্ছ কি আছে হাইড্রোলজিক্যাল সাইকেল এখানে। It is a global sun-driven process in which water is transported from oceans to the atmosphere. Okay, water কি হচ্ছে ওশেন থেকে অ্যাটমসফিয়ারে ট্রান্সপোর্ট হচ্ছে, then to the land, then again ল্যান্ডে ট্রান্সপোর্টের হচ্ছে, and again back to the sea. এগেইন ওয়াটারটা কি হচ্ছে সিতে ব্যাক করে যাচ্ছে, ওশেনে ব্যাক করে যাচ্ছে। ওকে, অ্যান্ড ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস উইথ নো ডেফিনিট স্টার্টিং পয়েন্ট। মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। মানে ওয়াটারটা স্ট্রিম থেকে ইভাপোরেট হয়ে তারপর যখন অ্যাটমসফিয়ারে যাবে, তারপর সেখান থেকে ক্লাউড ফর্মেশন হচ্ছে, ক্লাউড ফর্মেশন হয়ে তারপর সেখান থেকে এবার প্রেসিপিটেশন হয়ে ওয়াটারটা নিচে আসছে। তো এই কন্টিনিউয়াস সার্কুলার প্রসেসটা এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, ঠিক আছে। অ্যান্ড ইট হ্যাজ নো ডেফিনিট স্টার্টিং পয়েন্ট, এটার কোনো ডেফিনিট স্টার্টিং পয়েন্ট নেই। এ কনভিনিয়েন্ট স্টার্টিং পয়েন্ট ইজ টেকেন অ্যাজ ওশেন। সো আমরা ডিসকাস করার জন্য একটা কনভিনিয়েন্ট স্টার্টিং পয়েন্ট এখানে ওশেনকে কনসিডার করি। extends 1 kilometer below earth surface to 15 kilometer above earth surface। আর এই প্রসেসটা আর্থ সারফেসের বিলো 1 কিলোমিটার থেকে আর্থ সারফেসের উপরে 15 কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। সো দিস ইজ ইউর হাইড্রোলজিক্যাল সাইকেল। ওকে, ক্লিয়ার? সো আমরা নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোলজিক্যাল সাইকেলের একটা ইমেজ। সেম হচ্ছে আমাদের ওশেন বা স্ট্রিম বা রিভার ওয়াটার সোর্স থেকে ওয়াটারটা ইভাপোরেট হচ্ছে, হয়ে আকাশে গিয়ে কী হচ্ছে সেটা ক্লাউড ফর্মেশন হচ্ছে, কনডেনসেশন হয়ে ক্লাউডটা তারপর আস্তে আস্তে ময়েশ্চার বেশি ইয়ে করার পর অ্যাকিউমুলেট করার পর সেখান থেকে প্রেসিপিটেশন হচ্ছে, প্রেসিপিটেশন হয়ে সেটা ল্যান্ডে পড়ছে, ল্যান্ড থেকে এই যে রান অফটা ফ্লো হয়ে আসছে, তারপর কি হচ্ছে রান অফটা আবার স্ট্রিমে ফিরে যাচ্ছে। তো এই যে সার্কুলার প্রসেসটা এটাকে বলা হয় কি হাইড্রোলজিক্যাল সাইকেল। আই থিঙ্ক এভরিওয়ান ক্লিয়ার? সো নেক্সট আমাদের টপিক আছে এখানে সোর্সেস অফ ওয়াটার। ওকে, সো বেসিক্যালি সোর্সেস অফ ওয়াটার কি হয়, দেয়ার আর টু টাইপস অফ সোর্সেস অফ ওয়াটার। কি ওয়ান ইজ সারফেস ওয়াটার সোর্সেস অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ গ্রাউন্ড ওয়াটার সোর্সেস। ওকে, মানে ওয়াটার আমরা আর্থে দুটো সোর্স থেকে পেতে পারি। আইদার আমরা সারফেস সোর্স থেকে পেতে পারি, যেটা আমাদের গ্রাউন্ড সারফেসে থাকে, গ্রাউন্ড সারফেসে ওয়াটারের সোর্স। ওকে, অর এলস আমরা গ্রাউন্ড ওয়াটার সোর্স মানে গ্রাউন্ডের ভিতর থেকেও সেই ওয়াটার সোর্সটা হতে পারে। সো এই ডায়াগ্রামটাতে একটা ক্রস সেকশন দেখিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমাদের ওয়াটার টেবিলটা, অ্যান্ড দিস ইজ দ্য আনস্যাচুরেটেড সয়েল সারফেসটা। তো সারফেস সোর্সটা কী হবে, সারফেসের উপরে থাকবে সারফেস ওয়াটার সোর্সটা, আর গ্রাউন্ড ওয়াটার সোর্সটা কী হবে, গ্রাউন্ডের নিচে থাকবে। সো আই থিঙ্ক ক্লিয়ার সব। সো নেক্সট আমরা সারফেস ওয়াটার সোর্স নিয়ে ডিসকাস করছি। Surface water sources are those sources of water in which the water flow over the surface of the earth and is thus directly available for water supply. Okay. So surface water সোর্সটা হচ্ছে বেসিক্যালি সেই ওয়াটার সোর্সটা যেখানে ওয়াটারটা আমার গ্রাউন্ড সারফেসের উপর দিয়ে ফ্লো হচ্ছে ওয়াটারটা, অ্যান্ড সো এটা ডাইরেক্টলি অ্যাভেলেবল ফর ওয়াটার সাপ্লাইস। ফর এক্সাম্পল কি আছে, ন্যাচারাল পন্ডস অ্যান্ড লেকস, যেরকম পন্ডস বা লেকস হয়, পুকুর। তো পুকুরের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়াটারটা আমার সারফেসে থাকছে, গ্রাউন্ড সারফেসে থাকছে, তো এটা থেকে আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারছি, ওয়াটারটা ডাইরেক্টলি সাপ্লাই করা যাচ্ছে। দেন স্ট্রিমস অ্যান্ড রিভার্স অলসো সারফেস ওয়াটার সোর্স। দেন ইম্পাউন্ডিং রিজার্ভার্স, একটা পিকচার আছে ইম্পাউন্ডিং রিজার্ভার্সও আমাদের সারফেস ওয়াটার সোর্স।
সো বেসিক্যালি যেখানে ওয়াটারটা আমরা সারফেস থেকে পাচ্ছি, গ্রাউন্ড সারফেস থেকে, সেটাকে বলা হচ্ছে কি সারফেস ওয়াটার সোর্স। ওকে, দেন দেন আমরা আমাদের কি আছে, গ্রাউন্ড ওয়াটার সোর্সেস। গ্রাউন্ড ওয়াটার সোর্সেস আর দ্য সোর্সেস ইন হুইচ ওয়াটার ফ্লো বিলো দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড। ওকে, সো বেসিক্যালি গ্রাউন্ড ওয়াটার সোর্সে কি হচ্ছে, সেই সোর্সটা যেখানে ওয়াটার গ্রাউন্ড সারফেসের নিচে ফ্লো হচ্ছে, ঠিক আছে। মানে সারফেস ওয়াটার সোর্সে কি ছিল, ওয়াটারটা আমাদের গ্রাউন্ডের উপরে ফ্লো হচ্ছে, লাইক রিভার, স্ট্রিম, পন্ডস এটসেট্রা। আর গ্রাউন্ড ওয়াটারে কি হচ্ছে, ওয়াটার সোর্সটা আমাদের গ্রাউন্ড সারফেসের নিচে আছে। সো ভেরিয়াস গ্রাউন্ড ওয়াটার সোর্স কি আছে, ইনফিল্ট্রেশন গ্যালারিজ, ইনফিল্ট্রেশন ওয়েলস, স্প্রিংস অ্যান্ড ওয়েলস। চারটা আমাদের কমন গ্রাউন্ড ওয়াটার সোর্স আছে, ইনফিল্ট্রেশন গ্যালারিজ, ইনফিল্ট্রেশন ওয়েলস, স্প্রিংস অ্যান্ড ওয়েলস। সো আমরা একটা একটা করে এবার ডিসকাস করব ইনফিল্ট্রেশন গ্যালারিজ, ওয়েলস অ্যান্ড স্প্রিংস অ্যান্ড ওয়েলসের ব্যাপারে। ওকে, সো আই থিঙ্ক এতটুকু সবার ক্লিয়ার হয়ে গেছে। সো নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ইনফিল্ট্রেশন গ্যালারিজ। ওকে, সো ইনফিল্ট্রেশন গ্যালারিজ কি? Infiltration galleries are the horizontal tunnels constructed at shallow depths, that is 3 to 5 meters, along the bank of the rivers through water bearing strata. So infiltration galleries হচ্ছে বেসিক্যালি horizontal tunnels। এই যে ডায়াগ্রামটাতে আমাদের এখানে মেনশন করা আছে ইনফিল্ট্রেশন গ্যালারিজ। সো আমি একবার ক্রস সেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা ইনফিল্ট্রেশন গ্যালারিজ। সো বেসিক্যালি ইনফিল্ট্রেশনাল গ্যালারিজ হচ্ছে আমাদের horizontal tunnel, যার বেসিক যেটা আমাদের রিভার ব্যাংকে ফর্ম করা হবে এই ইনফিল্ট্রেশন গ্যালারিজ। এটা ওয়াটার সোর্স, ঠিক আছে, অ্যান্ড এটা বিলো গ্রাউন্ডে থাকবে ইনফিল্ট্রেশন গ্যালারিজ। আর এটা কতটুকু ডেপথ থাকবে গ্রাউন্ড লেভেল থেকে, যদি এটা আমাদের গ্রাউন্ড লেভেল হয়ে থাকে জিএল, গ্রাউন্ড লেভেল থেকে ইনফিল্ট্রেশন গ্যালারিজ থাকবে 3 to 5 মিটার শ্যালো ডেপথে সিচুয়েটেড থাকবে। দিস ইজ ইনফিল্ট্রেশন গ্যালারিজ। ওকে, সো ইনফিল্ট্রেশন গ্যালারিজ, দিজ আর হরাইজন্টাল টানেলস। ইমেজটাতেও দেখা যাচ্ছে মানে হরাইজন্টাল টানেলস শেপ হবে, কনস্ট্রাক্টেড এট শ্যালো ডেপথস। শ্যালো ডেপথস মানে কত, 3 to 5 মিটার, অ্যালং দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার, মানে রিভার ব্যাঙ্কের সঙ্গে থাকবে। থ্রু দ্য ওয়াটার বিয়ারিং স্ট্রাটা, থ্রু দ্য ওয়াটার বিয়ারিং স্ট্রাটা মানে যেখান থেকে এটা ওয়াটারটা ক্যারি করবে, ঠিক আছে, রিভার ব্যাঙ্কের অ্যালংয়ে এটা 3 to 5 মিটার শ্যালো ডেপথে সিচুয়েটেড হবে। They are sometimes also called horizontal wells. So infiltration galleries কে আমরা horizontal wells ও বলে থাকি, কারণ এগুলো কি horizontal tunnel shape। And the horizontal drain can be made out of open jointed pipe or a perforated pipe. Okay, so আমাদের যে horizontal যে পাইপটা আছে, ড্রেনটা আছে, সো এটা বেসিক্যালি আমার horizontal এই ইনফিল্ট্রেশন গ্যালারির যে horizontal ড্রেনটা আছে, এটা আমরা ওপেন জয়েন্টেড পাইপ অথবা পারফোরেটেড পাইপ ইউজ করে আমরা বানাতে পারি, এটা কনস্ট্রাক্ট করতে পারি। ওকে, দ্য ওয়াটার কালেক্টেড ক্যান বি টেকেন ইনটু এ সাম্প, এ স্টোরেজ ট্যাঙ্ক অর এ কালেকশন ওয়েল। তারপরে ইনফিল্ট্রেশন গ্যালারিতে এই হরাইজন্টাল যে টানেলটা আছে সেটা দিয়ে গ্রাউন্ডের নিচ থেকে ওয়াটারটা ক্যারি করবে, করে তারপর এটাকে ক্যারি করার পর ট্রান্সপোর্ট করে, তারপর সেটাকে কোথায় কালেক্ট করা হবে, আইদার একটা সাম্পে অথবা স্টোরেজ ট্যাঙ্ক অথবা একটা কালেকশন ওয়েল, যে কোনো কিছুতে। মানে বেসিক্যালি আমরা একটা রিজার্ভারে এই ওয়াটারটাকে ইনফিল্ট্রেশন গ্যালারি দিয়ে এই ওয়াটারটাকে ক্যারি করে তারপর রিজার্ভারে আমরা এটাকে স্টোর করবো, ঠিক আছে। তো ইট ক্যান বি এ সাম্প অর এ স্টোরেজ ট্যাঙ্ক অর কালেকশন ওয়েল। সো দিস ইজ ইনফিল্ট্রেশন গ্যালারিজ। ওকে, সো আই থিঙ্ক ক্লিয়ার এটা।
নেক্সট আমাদের টপিক আছে স্প্রিংস। ওকে, সো বেসিক্যালি স্প্রিংস কি? স্প্রিংসও আমাদের একটা গ্রাউন্ড ওয়াটার সোর্স। ওকে, সো স্প্রিংসে কি হচ্ছে, দ্য ন্যাচারাল আউটফ্লো অফ গ্রাউন্ড ওয়াটার অ্যাট দ্য আর্থ সারফেস ইজ স্প্রিং। ওকে, সো স্প্রিং হচ্ছে মানে স্প্রিং জেনারেলি ন্যাচারাল, এটা ম্যানমেড না। ইনফিল্ট্রেশন গ্যালারিজ অ্যান্ড ইনফিল্ট্রেশন ওয়েলস যেমন ম্যানমেড, ইনফিল্ট্রেশন ওয়েলসটাও সিমিলার টু ইনফিল্ট্রেশন গ্যালারিজ। ওকে, সো ইনফিল্ট্রেশন গ্যালারিজ অ্যান্ড ওয়েলস যেরকম সিমিলার, স্প্রিং যেমন এটা ম্যানমেড, দুটোই ম্যানমেড। আমাদের এই স্প্রিংটা ম্যানমেড না, এটা হচ্ছে ন্যাচারাল সোর্স অফ ওয়াটার। ওকে, তো এখানে কি হচ্ছে, ন্যাচারাল আউটফ্লো অফ গ্রাউন্ড ওয়াটার অ্যাট দ্য আর্থ সারফেস ইজ এ স্প্রিং। ওকে, a spring indicates outcropping of water table. ওকে, সো আমাদের গ্রাউন্ড ওয়াটার যে আছে এটা ন্যাচারালি যখন এটা আমাদের আর্থ সারফেস থেকে ফ্লো হচ্ছে, লাইক আমরা কোনো মাউন্টেনের সাইডে দেখতে পাই অনেক সময়, পাহাড়টার সাইডে ফাউন্টেন দেখতে পাওয়া যায়, ঠিক আছে, সো বা স্প্রিং দেখতে পাওয়া যায়। তো সেটা হচ্ছে একটা ন্যাচারাল সোর্স অফ ওয়াটার, মানে এটা গ্রাউন্ড ওয়াটারটাই, কিন্তু এটা ন্যাচারালি সারফেস দিয়ে, আর্থের সারফেস দিয়ে বা মাউন্টেনের পাশ দিয়ে সেটা কি হচ্ছে, ফ্লো হয়ে যাচ্ছে। সো স্প্রিং ইন্ডিকেটস আউটক্রপিং অফ ওয়াটার টেবিল, মানে কি হচ্ছে, ওয়াটার টেবিলটা স্প্রিংয়ের কারণে ওয়াটার টেবিলটা ডিক্রিজ হচ্ছে, আউটক্রপ হচ্ছে। দে আর জেনারেলি ক্যাপাবল অফ সাপ্লাইং ভেরি স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার। স্প্রিং থেকে আমরা খুব স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার কালেক্ট হতে পারে। দে আর জেনারেলি ক্যাপাবল অফ সাপ্লাইং ভেরি স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার। ডিফারেন্ট ফর্মস অফ স্প্রিংস। সো ডিফারেন্ট ফর্মস অফ স্প্রিংস কি আছে, আর্টিসিয়ান স্প্রিং, গ্রেভিটি স্প্রিং অ্যান্ড সারফেস স্প্রিং। থ্রি টাইপস অফ স্প্রিং আছে। ওকে, আর্টিসিয়ান স্প্রিং, গ্রেভিটি স্প্রিং অ্যান্ড সারফেস স্প্রিং। ওকে, সো গ্রেভিটি স্প্রিং বেসিক্যালি আর ডিউ টু গ্রেভিটেশনাল ফ্লো অফ ওয়াটার ওয়ার্ক করে। আর সারফেস স্প্রিং কি হচ্ছে, আমাদের সারফেস দিয়ে, আর্থের সারফেস দিয়ে ফ্লো হচ্ছে। আর আর্টিসিয়ান স্প্রিং ইজ ওয়ান টাইপ অফ কমন স্প্রিং। ওকে, এটা নর্মালি গ্রাউন্ড দিয়ে ফ্লো হয়, যেরকম মাউন্টেনের সাইডে আমরা যত ফাউন্টেন বা স্প্রিং দেখতে পাই সেগুলো হচ্ছে আমাদের আর্টিসিয়ান স্প্রিং। ওকে, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দে আর ক্যাপাবল অফ সাপ্লাইং ভেরি স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার, তারা খুব স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার সাপ্লাই করতে পারে। দেন সার্টিন স্প্রিং সামটাইমস ডিসচার্জ হট ওয়াটার ডিউ টু প্রেজেন্স অফ সালফার ইন দেম। সো কিছু কিছু স্প্রিংয়ে কী হচ্ছে, তারা হট ওয়াটার সাপ্লাই করে। কিছু কিছু স্প্রিংয়ের জল খুব গরম হয়, যেটা আমরা জেনারেলি মাউন্টেনের সাইডে দেখতে পাই। কিছু স্প্রিংয়ের মানে স্প্রিং হচ্ছে কিন্তু জলটা গরম থাকে। সো তো তারা হট ওয়াটার ডিসচার্জ করছে কেন, ডিউ টু প্রেজেন্স অফ সালফার ইন দেম। সালফার পার্টিকেল এই স্প্রিংয়ের ওয়াটারে প্রেজেন্ট থাকার কারণে তারা হট ওয়াটার ডিসচার্জ করে দেয়। ওকে, সো স্প্রিং ক্লিয়ার, এটাও একটা গ্রাউন্ড ওয়াটার সোর্স, তো এটা ক্লিয়ার আই থিঙ্ক। সো নেক্সট স্লাইডে তোমরা দেখতে পারো এই যে স্প্রিংয়ের একটা ইমেজ দেওয়া হচ্ছে, যেটা আমি বলছিলাম মানে মাউন্টেনের সাইড দিয়ে স্প্রিংটা পাস হয়। তো কী হচ্ছে, বেসিক্যালি গ্রাউন্ড ওয়াটারটাই আমাদের মাউন্টেনের পাশ দিয়ে আর্থ সারফেস দিয়ে ফ্লো হয়ে যাচ্ছে, ফ্লো হয়ে তারপরে এই ওয়াটারটা রিজার্ভারে গিয়ে মিশে যাবে বা ওয়াটার সোর্সে লাইক ওশেনে গিয়ে মিক্স হয়ে যাবে। ওকে, অ্যান্ড যখন কোনো মাউন্টেনে সালফার পার্টিকেল প্রেজেন্ট থাকবে, সালফার পার্টিকেলটা যখন আমার বেশি থাকবে, মিক্স হয়ে যাবে, তখন এই ওয়াটারটা কী হয়ে যাবে, টেম্পারেচার ইনক্রিজ হয়ে যাবে অ্যান্ড হট ওয়াটার ডিসচার্জ হবে এটা থেকে। ওকে, দেন লাস্ট গ্রাউন্ড ওয়াটার সোর্স হচ্ছে তোমাদের ওয়েলস। ওকে, সো হোয়াট ইজ ওয়েলস? A water well is a hole, usually vertical, excavated in the earth for bringing groundwater to the surface. Okay. So, water well basically হচ্ছে আমাদের সো এটা কি থাকে, আমাদের গ্রাউন্ড লেভেলের নিচে এরকম, মানে এই হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেলটা। ওকে, মানে গ্রাউন্ড লেভেলে ওয়েলের ওপেনিংটা থাকবে, ঠিক আছে। সো এটা একটা আমাদের গ্রাউন্ড ওয়াটার সোর্স। ওকে, ওয়েল, তো ওয়েলে কী হয়ে থাকে, সো ওয়েলস, এ ওয়াটার ওয়েল ইজ এ হোল, ইউজুয়ালি ভার্টিক্যাল অ্যান্ড এক্সকেভেটেড ইন দ্য আর্থ ফর ব্রিঙ্গিং গ্রাউন্ড ওয়াটার টু দ্য সার্ফেস। এই যে আমাদের গ্রাউন্ড লেভেলটা, গ্রাউন্ড লেভেলে এর ওপেনিংটা থাকবে। ওকে, আর এটা একটা ভার্টিক্যাল ওয়েল, এটাকে এক্সকেভেট করা হয় গ্রাউন্ড সারফেসের নিচে
কেন? কারণ যাতে আমরা গ্রাউন্ড ওয়াটারটা যে আছে সেটাকে যাতে আমরা সারফেসে ক্যারি করে নিয়ে আসতে পারি, তারপর আমরা সাপ্লাই করতে পারি বিভিন্ন কারণে। সো দিস ইজ বেসিক্যালি এ ক্রস সেকশন অফ ওয়েল। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ওয়েলের ওপেনিংটা, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেলটা। তো এখানে হচ্ছে ভার্টিক্যাল কলামটা, এই সাইডে দুটো কার্ভ থাকবে, ঠিক আছে। আর এখানে কি থাকে, গ্র্যাভেল থাকে ওয়েলের দুই সাইডে, গ্র্যাভেলের লেয়ার থাকছে। আর এই হচ্ছে বেসিক্যালি বেসটা যেখানে আমার ওয়াটারটা কালেক্ট হচ্ছে। অ্যান্ড দিস ইজ ওপেন ওয়েল, দিস ইজ এ পিকচার অফ ওপেন ওয়েল। ওকে, সো ওয়েলস আর ক্লাসিফাইড এজ হোয়াট, ওপেন ওয়েলস অ্যান্ড টিউব ওয়েলস, ঠিক আছে। সো আমরা বেসিক্যালি ক্লাসিফিকেশনটা দেখে নিচ্ছি ওয়েলের। সো ওয়েলস, ওয়েলসের মধ্যে আছে ওপেন ওয়েলস, আর আছে টিউবওয়েলস। ওকে, সো ওপেন ওয়েলসের মধ্যে ওপেন ওয়েলস বলতে আমরা বুঝতে পারছি মানে কি, যেখানে আর্থ সারফেসে এটার ওপেনিংটা থাকবে, যেটাকে কুয়া বলে থাকে লোকাল ল্যাঙ্গুয়েজে। সো আর্থ সারফেসে এর ওপেনিংটা থাকবে, নিচে ওয়াটারটা কালেক্টেড থাকবে, এখান থেকে আমরা কী করব, ওয়াটারটাকে ক্যারি করব একটা কিছু কন্টেইনার দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে ওপেন ওয়েলস। আর টিউবওয়েলসকে এগেইন আমরা 3 টাইপসে ক্লাসিফাইড করতে পারি। কি কি? স্ট্রেনার টাইপ, কেভিটি টাইপ, গ্রেভেল, প্যাক টাইপ, 3 টাইপস অফ টিউবওয়েল। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি ওয়েলসের ক্লাসিফিকেশনটা, ওয়েলসের ক্লাসিফিকেশন স্ট্রাকচারটা। ওকে, সো আই হোপ ক্লিয়ার সবার। সো দেন আমরা স্লাইডে ফিরে যাচ্ছি। তো স্লাইডে আমরা দেখছি কি, সো কি আছে লেখা এখানে, ওয়েলস আর ক্লাসিফাইড এজ ওপেন ওয়েলস অ্যান্ড টিউব ওয়েলস। সো ওয়েলসকে আমরা ওপেন, এখন আমরা ক্লাসিফিকেশনটা দেখেছি, ক্লাসিফিকেশনের ডায়াগ্রামটা দেখেছি। সো ওয়েলসকে আমরা ক্লাসিফাই করতে পারি আইদার ওপেন ওয়েলস অ্যান্ড টিউব ওয়েলস। সো টিউব ওয়েলস আর এগেন ক্লাসিফাইড এজ হোয়াট, স্ট্রেনার টাইপ, কেভিটি টাইপ অ্যান্ড গ্রেভেল প্যাক টাইপ। ওকে, স্ট্রেনার টাইপ হতে পারে, কেভিটি টাইপ হতে পারে, অথবা গ্রেভেল প্যাক টাইপ হতে পারে। টিউব ওয়েলস 3 টাইপস অফ। সো এটা হচ্ছে একটা বেসিক্যালি টিউবওয়েলের ডায়াগ্রাম। তো টিউবওয়েল জেনারেলি আই থিঙ্ক সবাই দেখে থাকবে। সো টিউবওয়েলের ডায়াগ্রামটা জেনারেলি এরকম হয়, এখানে ওপেনিংটা থাকবে, এই হচ্ছে আমার টিউবওয়েলের ওপেনিংটা, যেটা সাম্প ওপেনিং বলে। এটা হচ্ছে আমার হ্যান্ড পাম্পটা, এই যে হ্যান্ড পাম্পটা দিয়ে আমরা পাম্প করার পর এখান দিয়ে ওয়াটারটা ডিসচার্জ হচ্ছে। এই পোর্শনটা হচ্ছে আমাদের ইয়েটা, এই প্ল্যাটফর্মটা, যেখানে বেস বা প্ল্যাটফর্মটা যেখানে আমাদের টিউবওয়েলটা ফিটেড থাকবে অ্যাবাভ আর্থ সারফেস। দেন তারপর কি থাকবে, একটা ফুল পাইপ, মেটাল পাইপ, সেটাকে ইনসার্ট করা থাকবে একদম গ্রাউন্ড সারফেসের নিচে, যেখান থেকে গ্রাউন্ড ওয়াটারটা আমাদের ক্যারি করে উপরে আনা হবে, তারপর সাপ্লাই করা হবে। এখানে নিচে অনেকগুলো লেয়ার থাকছে, যেমন ক্লে লেয়ার থাকছে। ওকে, দেন স্যান্ডি ক্লে, দেন ক্লে লোম। দেন এটা হচ্ছে বেসিক্যালি আমরা ইউজ করি 38 mm পিভিসি পাইপ জেনারেলি আমরা ইউজ করে থাকি টিউবওয়েলের জন্য। পলিভিনাইল ক্লোরাইড যেটাকে বলে, পলিভিনাইল ক্লোরাইড বলা হয় পিভিসি। সো পিভিসি পাইপ আমরা ইউজ করে থাকি। তারপর নেক্সট আমাদের লেয়ার থাকবে আর্থ ফিলিং। দেন কি থাকবে, ভেরি ফাইন স্যান্ড থাকবে। ওকে, দেন কিছু ফিটিংস অ্যান্ড ফাস্টেনার্স ইউজ করা হয়। ওকে, অ্যান্ড টোটাল ডেপথ ভেরি করবে 18 to 15 মিটার। ওকে, সো গ্রাউন্ড সারফেস থেকে আমার টিউবওয়েলের এন্ড অবধি, যেখানে টিউবওয়েলের এই পিভিসি পাইপটা শেষ হবে, এইটুকু ডেপথ অ্যারাউন্ড 15 to 18 মিটারের ডেপথ, 13 to 15 মিটারের মতো ডেপথ মেনটেন করা হবে। ওকে,
অ্যান্ড এখানে গ্রাউন্ড সারফেসে কী থাকবে, একটা 150 mm বোর হোলটা 150 mm একটা বোর হোল ক্রিয়েট করতে হবে। সো বেসিক্যালি হচ্ছে এটা বেসিক স্ট্রাকচার টিউবওয়েলের। ওকে, আই থিঙ্ক এভরিওয়ান ক্লিয়ার। নেক্সট হচ্ছে টিউবওয়েলের টাইপ আমরা দেখেছি 3 টাইপ, স্ট্রেনার টাইপ, কেভিটি টাইপ অ্যান্ড গ্র্যাভেল প্যাক টাইপ। সো ফার্স্ট টাইপ হচ্ছে আমাদের স্ট্রেনার টাইপ। তো স্ট্রেনার টাইপটা কি? A strainer type tube well uses assembled strainer lengths over perforated pipes which are lowered into boreholes located opposite to water bearing formation. Okay, so strainer type tube well basically আমরা কি ইউজ করে থাকি, লং স্ট্রেনার্স ইউজ করে থাকি, যেটা দিয়ে সে টিউবওয়েলটাকে ফিট করা হয় গ্রাউন্ড ওয়াটারের নিচে, এবং সেটা দিয়ে আমার গ্রাউন্ড ওয়াটারটাকে ক্যারি করে সারফেসে সাপ্লাই করা হয়। ওকে, সো ওভার পারফোরেটেড পাইপস, তো এই পারফোরেটেড পাইপসগুলোকে ফিট করার জন্য আমরা স্ট্রেনার টাইপে কি ইউজ করে থাকি, স্ট্রেনার্স ইউজ করে থাকি, যেগুলো হচ্ছে সার্টেন টাইপস অফ ফিটিং স্ট্রেনার দিয়ে সেটাকে ফিট করা হয়। অ্যান্ড দে আর লোয়ার্ড ইনটু দ্য বোর হোলস, এটাকে বোর হোলসে মানে গ্রাউন্ড ওয়াটারের যেই হোলটা ক্রিয়েট করা হবে, এই গ্রাউন্ড ওয়াটারের হোলে এই পাইপটাকে আমরা লোয়ার করা হয়, মানে বেশি ডেপথে নিয়ে যাওয়া হয়, অপোজিট টু দ্য ওয়াটার বিয়ারিং স্ট্রাটা, মানে ওয়াটার যেখানে আছে, ওয়াটার যেই পোর্শনটাতে আছে তার অপোজিটে। whereas plain pipe lengths are located opposite to non water bearing strata, কিন্তু plain pipes lengthটা আমাদের non water bearing strata অপোজিটে থাকে। water enters into these wells through strainers and perforations in pipe, ওয়াটারটা কি হচ্ছে এই ওয়েলে এন্টার করবে থ্রু স্ট্রেনার্স অ্যান্ড পারফোরেশনস ইন দ্য পাইপ, মানে আমাদের স্ট্রেনারটা যে ফিটিংগুলো সেগুলোতে কিছু ওপেনিং প্রোভাইড করে থাকবে স্ট্রেনারে, থ্রু দিস ওপেনিংস, এই স্ট্রেনারের ওপেনিং অ্যান্ড পারফোরেশনস যে থাকবে পাইপে, পারফোরেশনস মিনস হোলস, হরাইজন্টাল হোলস, এই হোলস দিয়ে আমাদের ওয়াটারটা পাইপে এন্টার করছে। A strainer consists of a perforated pipe with a fine wire mesh wrapped around the pipe, মানে স্ট্রেনারটা বেসিক্যালি কি একটা পারফোরেটেড পাইপ, মানে যেই পাইপটাতে হরাইজন্টাল হোল থাকবে, অ্যান্ড এটাকে ফাইন ওয়্যার ম্যাশ দিয়ে, মানে ফাইন পার্টিকেলস দিয়ে এটাকে র্যাপ করা হয়, সো দ্যাট টু প্রিভেন্ট এনি এন্ট্রি অফ লার্জার স্যান্ড পার্টিকেলস, যাতে কোনো লার্জার স্যান্ড পার্টিকেলস ওয়াটারের সাথে এন্ট্রি না করতে পারে আমাদের এই পারফোরেটেড পাইপে। তার জন্য সাইডে একটা প্রোটেক্টিভ কভার দেওয়া হয় ফাইন ওয়্যার মেশের। ওকে, সো ক্লিয়ার অ্যাবাউট স্ট্রেনার টাইপ। So next proceed. Next type is cavity type. So cavity type means no strainer is provided in this type of well. Cavity type well কোনো strainer provide করা হয় না, only perforated pipe use করা হবে cavity type tube well. Third type হচ্ছে gravel pack type. Gravel pack type কি? A slotted pipe is lowered into the borehole and the external gap between the borehole and the slotted pipe is filled up with graded gravel. Okay. গ্র্যাভেল প্যাকটা বেসিক্যালি একটা পারফোরেটেড পাইপকে আমরা বোর হোলে লোয়ার করব, অ্যান্ড তারপর তার মধ্যে যে এক্সটার্নাল গ্যাপটা থাকবে, মানে এই যে বেসিক্যালি গ্যাপটা থাকবে যেটা আমরা স্ট্রেনার দিয়ে আমরা কাভার করেছিলাম, সো এই গ্যাপটাকে বা ওয়্যার মেশ দিয়ে আমরা প্রোটেক্টিভ কাভার দিয়েছিলাম, এই গ্যাপটাকে আমরা গ্র্যাভেল ইউজ করব। ওকে, গ্র্যাভেল ইউজ করে, গ্রেডেড গ্র্যাভেল ইউজ করে এই গ্যাপটাকে কাভার করে দেবো। সো দিস ইজ দ্য লাস্ট টাইপ অফ টিউবওয়েল, দ্যাট ইজ গ্র্যাভেল প্যাক টাইপ। So this was your first class today, so I think all of you have understand the topic, and এই ক্লাসটা তোমাদের আপকামিং এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ওরিয়েন্টেড ফর ইউর এক্সাম, অ্যান্ড তোমাদের নেক্সট ক্লাস কন্টিনিউ হতে থাকবে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।